গুলিস্তানের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে তাদের ওপর নেমে আসে পাশবিক নির্যাতন। এমন অবস্থা থেকে মুক্তির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা চেয়েছে তারা। ব্যবসায়ীরা মার্কেটকে চাঁদাবাজি মুক্ত ঘোষণা করার পরও থেমে নেই যুবলীগের সন্ত্রাসীদের চাঁদাবাজি। এলাকার শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী যুবলীগ নেতা আউয়াল হোসেন নির্বাচিত কমিটি তোয়াক্কা না করেই দখলে রেখেছে গুলিস্তানের জাকের সুপারমার্কেট। বিদ্যুৎ বিল, গার্ড বিল, পানির বিল ও ফুটপাতে দোকান বসিয়ে অবৈধ চাঁদাবাজি করে প্রতি মাসে শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তার সন্ত্রাসীরা। মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা বলছেন, নির্বিঘ্নে কোনো প্রকার চাঁদাবাজি ছাড়া ব্যবসায়িক কার্যক্রম চালাতে চান। মার্কেটের ব্যবসায়ী আমরা তো সবসময় ব্যবসায়ীরা সবসময় সুন্দর পরিবেশ চায়, চাঁদামুক্ত পরিবেশ চায়, নির্বিঘ্নে ব্যবসা করতে চায়। কিন্তু আসলে আমরা বিগত কিছুদিন গেছে একটা স্বৈরাচারী সরকার আমলে আমরা ওইভাবে নির্বিঘ্নে ছিলাম না। আজকে 2024-এর পরে যে স্বাধীনতাটা আমরা পেয়েছি, সেই স্বাধীনতার পরে আমরা বিশ্বাস করি আমরা একটা চাঁদাবাজ মুক্ত মার্কেট দেখব। কিন্তু আমরা দেখছি এখানে আমাদের আগের যেই মার্কেটের যে কমিটিরা আছে বা যারা পরিচালনা করছে তারা আমাদেরকে খুব ভালোই সার্ভিস দিচ্ছে, খুব সুন্দর, সেটা আমাদের কোনো অভিযোগ ছিল না। কিন্তু এমনকি মার্কেট সার্ভিস দিতে যাই আমি একটা কথা এক্সাম্পল দেবো, যেমন আমাদের এই বিদ্যুৎ, পানি, সিকিউরিটি ইত্যাদি বিষয় যে সমস্ত টাকা পয়সা তারা নিছে, তাদের সমিতি আছে, নিবন্ধন আছে, ওই সমিতি এবং নিবন্ধনকৃত রিসিটের মাধ্যমে তারা টাকা নিছে। এমনি কখনো আমাদের কখনো এখানে চাঁদাবাজি হয়নি। স্বৈরাচারের লাস্ট পর্যায়ে আইসা 1 বছর আগের থেকে শুরু করি হঠাৎ মানে এমন কিছু সন্ত্রাসীদের হানা এই মার্কেটের উপর গেছে, যারা নিবন্ধন নাই, কিছু নাই, এমন রিসিট দিয়া, মানে এইটা কারা, মানে আমরা তো ব্যবসায়ী, এক কথায় বললাম আমরা আসলে সাধারণ মানুষ, সেখানে আমরা কিন্তু সন্ত্রাসকে একরকম ভয় পাই। একটা মার্কেটে জিএন কমিটি ছিল, এরপরে আবার ওই কমিটি থাকা অবস্থায় আরেক গ্রুপ ঢুকছে মার্কেটে। ঢোকার পরে এরা নির্বাচিত কোনো প্রতিনিধি ছিল না। দাদা কি এরা বাইরের অনেক কিছু দোকানপাট আছে, আমরা অনেক চেষ্টা করছি ফুটপাথগুলো উড়াইয়ে, মেয়র সাহেব, সাবেক মেয়র যখন ছিল বাইরের ফুটপাথ সব ভেঙে দিয়েছিল। আমরা চেষ্টা করছি মার্কেট ক্লিন রাখার জন্য। দাদা কি চক্রগুলো সবসময় এগুলা নিয়ে থাকে, আমরা চাই কি এগুলা থেকে মুক্ত হইতে। মার্কেটের নির্বাচিত সভাপতি দুবার সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হলেও ব্যবসায়ীদের স্বার্থে চাঁদাবাজদের বিরুদ্ধে দিলেন হুঁশিয়ারি। নির্বাচনের মাধ্যমে আমি একজন সভাপতি নির্বাচিত হয়েছি। মালিক সমিতির সভাপতি হিসাবে আমি দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করতেছি। আমি আওয়ামী লীগের সময় থেকে মার্কেট পরিচালনা করতেছি। বিএনপির সময় আমি মার্কেট পরিচালনা ছিলাম, তখন আমি সভাপতি ছিলাম না, যুগ্ম সম্পাদক ছিলাম। আওয়ামী লীগের সময় এসে আমি মার্কেটের সভাপতি হয়েছি। হওয়ার পরে আমাকে বিভিন্ন হয়রানিমূলকভাবে আমার উপর অনেক নির্যাতন নিপীড়ন করেছে যুবলীগ নামদারি কাউন্সিলর আউয়াল, 33 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আউয়াল হোসেন, তার বাহিনী নিয়ে 2022 সালের 3রা মার্চ আমার উপর হামলা করে আমার অফিসে। আমার কাছে 35 লক্ষ টাকা চাঁদা দাবি করে একবার 35 লক্ষ টাকা আমার ব্যবসায়ীদের কাছ থেকে সে হাতিয়ে নেয়। সেটা আমার আছে, সব কিছুর প্রমাণ আছে, সব কিছু আমার ব্যবসায়ীরা একটা করা হয়েছে, ফাইল করা হয়েছে। ফাইলের মধ্যে তার স্বাক্ষরিত, ব্যবসায়ীদের স্বাক্ষরিত যে তারা টাকা দিয়েছে চাঁদাবাজ হিসেবে তাকে, সেটাও লিখিত আছে। এই টাকা নিয়েও সে ক্ষান্ত হয়নি। আমি আজ থেকে আমার এই মার্কেটকে চাঁদাবাজ মুক্ত মার্কেট হিসাবে ঘোষণা করলাম। এই চাঁদাবাজ মার্কেট হিসাবে ঘোষণা করতে হলে আমার সাংবাদিকদের সাপোর্ট লাগবে, সরকারের সাপোর্ট লাগবে, ছাত্র ভাইদের সাপোর্ট লাগবে, দেশপ্রেমিক সেনাবাহিনীর সাপোর্ট লাগবে, পুলিশ প্রশাসনের সাপোর্ট লাগবে। স্থানীয় ওয়ার্ড কমিশনার জানালেন, চাঁদাবাজরা কখনোই কোনো দলের হয় না, তাদের কঠোর হাতে দমন করা হবে। চাঁদাবাজ দখলদার যারা আছে বা চাঁদাবাজ, এদের প্রশ্রয় দিবেন না দয়া করে। সে যে দলেরই হোক, যে গোষ্ঠীর হোক, চাঁদাবাজরা কোনো দলীয় হতে পারে না, কোনো গোষ্ঠীরও হতে পারে না। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।